وما أرسلناك إلا رحمة للعالمين إنما الأعمال بالنيات وما قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله محمد हरकत नेगी तना गुप्ता जिब्राइल हरकत नेगी तना गुप्ता रब्बिल सलीम কে নেক হায়াত দারাজ করেছে হায়াত তৈবা দান করিয়াছে পবিত্র হায়াত দান করেছে এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হলো 12 রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। এই মাসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসছে, আবার দুনিয়া ছেড়ে চলে গেছে। ঠিক না বেদিক ভাই? এই জন্য এই মাসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসছে পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে কিছু অলৌকিক ঘটনা করছে, আকাশের মধ্যে কিছু অলৌকিক ঘটনা করছে। আলহামদুলিল্লাহ, আমরা এখন জমিনের মধ্যে যে অলৌকিক ঘটনা ঘটছে এই সম্বন্ধে কিছু আপনাদের সম্মুখে পেশ করবো। বাকিরা আল্লাহর ইচ্ছা। বাকিরা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে আপনাদের সম্মুখে আমি পেশ করবো। আলহামদুলিল্লাহ বলি। মন দিয়া শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী শুনলে আল্লাহু আকবার, নবীর মুহাব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা আমার ভিতরে আপনার ভিতরে আসবে বলেন আলহামদুলিল্লাহ। নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহাব্বত যার ভিতরে নাই ওই ব্যক্তির ভিতরে আল্লাহর মহাব্বত নাই। ঠিক না বেদিকে ভাই? ওর ভিতরে আল্লাহরও মহাব্বত নাই। যাই হোক, সিরাতুন নবী আর মিলাদুন নবী, মিলাদুন নবী হইল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে যে আসছে এই সমস্ত ঘটনা বলা, এটা হইল মিলাদুন নবী। আর সিরাতুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানা প্রস্রাব থেকে শুরু করে কি কি কাজ করছেন, খাইছেন কিভাবে, বইছেন কিভাবে, শুইছেন কিভাবে, কিভাবে বিচার করছেন, কিভাবে আদালত করছেন, এরকম ভাবে সিরাতুন নবী বলেন আলহামদুলিল্লাহ। এখানের মধ্যে শুধু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে না, কিন্তু ইব্রাহিম খলিলের সুন্নত আছে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদম আলাইহিস সালামের 9313 বছর আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর হয়েছে বলেন সুবহানাল্লাহ। আর হযরতে নূহ আলাইহিস সালামের 6135 বছর আগে, সুবহানাল্লাহ। আর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর 3500 বছর আগে খবর হয়েছে বলেন সুবহানাল্লাহ। আর হযরতে মুসা আলাইহিস সালামের 2300 বছর আগে খবর হয়েছে বলেন সুবহানাল্লাহ। আর হযরত ঈসা আলাইহিস সালামের 570 বছর আগে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে কিছুদিন বাকি ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আসে নাই বলেন না সুবহানাল্লাহ। আর আসাবে কাহাবের 70 বছর আগে ঘোষণা হয়েছে বলেন সুবহানাল্লাহ। আর আসাবে কাহাব আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাবে ফিল 50 দিন আগে বলেন সুবহানাল্লাহ। আসাবে ফিল হইল 50 দিন আগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জন্মগ্রহণ করেছেন 20 অথবা 22 এপ্রিল। সুবহানাল্লাহ। 20 অথবা 22 এপ্রিল 9, 11, 12 জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। সোমবার দিন পৃথিবীর মধ্যে আসছে, বলেন সুবহানাল্লাহ। কি বারে আসছে? সোমবারে। সোমবার দিন পৃথিবীর মধ্যে আসছে 29শে সেপ্টেম্বর। 29শে সেপ্টেম্বর 570 খ্রিস্টাব্দে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেন। বলেন না সুবহানাল্লাহ। আর 7 দিন পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিকা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 7 দিন পরে আকিকা দেওয়া কি সুন্নাত? 7 দিন পরে আকিকা দেওয়া কি সুন্নাত? এই জন্য আল্লাহ পাকের উপরে আমাদেরকে সুন্নতুল আমল দান করুন। সকল বলেন আমিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মধ্যে আসবে, দুনিয়ার মধ্যে আসবে, আল্লাহু আকবার, অলৌকিক ঘটনা ঘটছে জমিনের মধ্যে। কিরকম? তার দাদার নাম হইল আব্দুল মুতালেব। তার দাদার নাম কি? আব্দুল মুতালেব। তার আব্বার নাম আব্দুল্লাহ। তার মার নাম, আর দিনের নবীর নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুতালেব কাবা ঘরের মধ্যে গেলেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুতালেব কাবা ঘরের মধ্যে গেলেন। কাবা ঘরের মধ্যে যাওয়ার পরে গিয়ে দেখলো আল্লাহু আকবার 300 মূর্তি সেজদারত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 300 মূর্তি সেজদারত হয়ে গেছে, সেজদা দেয়। আল্লাহু আকবার। হযরত আব্দুল মুতালেব ভয় পেয়ে গেল। ভয় পায়া কাবা ঘর থেকে বাইর হইছে। বাইর হয়ে দেখে সাফা অথবা মারওয়া দুইটা পাহাড় থরথর করে কাঁপতেছে। বলেন সুবহানাল্লাহ। সাফা অথবা মারওয়া দুইটা পাহাড় থরথর করে কাঁপে। আব্দুল মুতালেব আরো ভয় পেয়ে গেলেন। সাফা অথবা মারওয়া এই দুই পাহাড় কেন কাঁপতেছে? আল্লাহু আকবার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আসবে, ওই রাইতে এই ঘটনাটা ঘটেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই রাইতে বেলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আসবে, কি খবর হয়ে গেল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। ইরানের মধ্যে, আল্লাহু আকবার, ইরানের মধ্যে 500, আল্লাহু আকবার, ইরানের মধ্যে একটা নদী আছিল না, ইরানের মধ্যে একটা আগুনের কুণ্ড আছিল। আগুনের কুণ্ড বলে, আগুনের কুণ্ডটা জ্বলছিল 3166 বছর। কয় বছর? 3166 বছর আগুন ধাউ ধাউ করে জ্বলছে। যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আসবে, তখন ওই রাত্রে বেলায় আগুনটা নিভে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইরানের বিচারপতি স্বপ্নে দেখলাম 14টা ডাল কি করেছে? পড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ। 14টা আল্লাহু আকবার খানা, 14টা ডাল খানা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তখন গবেষণা করে দেখলো, আর ইহুদি নাসারা খ্রিস্টানের কাছ থেকে মুসলমানের হাতের মধ্যে দেশ আসবে। বলেন সুবহানাল্লাহ। ওই রাত্রে ঘটনা ঘটেছিল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসবে, ওই ঘটনা ঘটছে। আমার ভাইয়েরা, লক্ষ্য করিয়া শুনেন। আল্লাহু আকবার, আল্লাহ। সাফা অথবা মারওয়া, ওই পাহাড় কেন কাঁপছিল? ওই পাহাড়ের ভিতরে দুইটা মূর্তি ছিল। দুইটা মূর্তি। কয়টা মূর্তি?
দুইটা মূর্তি ছিল। একটা মূর্তির নাম হইল ইসহাক, আরেকটা মূর্তির নাম হইল লাইলা, আরেকটা মূর্তির নাম হইল নাইলা। দুইটা মূর্তি দুই পাহাড়ের মধ্যে ছিল। কিরকম ভাবে মূর্তি কিসের জন্য হইল এইটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে। আল্লাহু আকবার। এই হুজুরের জীবনী 5টা ভাগ করতে হবে। যদি 5টা ভাগ করেন তাহলে আপনি সমস্ত কোরআন যা দেখবেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে শুরু করিয়া পা পর্যন্ত যা দেখবেন সমস্ত কিছু আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। সব আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন দিয়ে বর্ণনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করেছে? ওই রাত্রে বেলা আল্লাহু আকবার আল্লাহ উসমলা কাবা ঘরে তওয়াফ করতে যেত। তারা হজ করতে যেত। হজ করতে যাওয়ার পরে তারা একটা পন্থা বাহির করছে। কি পন্থা বাহির করছে? পন্থা অবলম্বন করছে। কি রকম? বলে তোমরা যে পোশাক আনছো এই পোশাক দিয়ে তওয়াফ করা যাবে না। লিখা ওইলে আমাদের কাছ থেকে ক্রয় করবা, তা না হলে উলঙ্গ হইয়া তওয়াফ করবা। শর্ত দুইটা। শর্ত কয়টা? শর্ত হলো দুইটা। তারা অনেক টাকা উপার্জন করছিল। সুমালা কি করছো? যদি 1 টাকা দিয়ে সুমার মধ্যে 5,000 টাকা রাখছে, তাইলে কি করবা? ওইলে আমাদের কাপড় দিয়া তোমরা তওয়াফ করবা, তাহলে উলঙ্গ হয়ে তওয়াফ করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন উলঙ্গ হয়ে তওয়াফ করে। তওয়াফ করার পরে আল্লাহু আকবার আল্লাহ। এই জন্যই আল্লাহু আকবার আল্লাহ। কাবা ঘরের মধ্যে একজন মেয়ে লোক একজন পুরুষে জিনা করেছিল। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। এই জন্যই আসছে ঘটনাটা। ওই একজনের নাম হইল ইসহাক, আরেকজনের নাম হইল নাইলা। এই দুজনে কাবা ঘরের মধ্যে জিনা করেছিল। জিনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুজনের দুই পাহাড়ের মধ্যে মূর্তি হিসাবে রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বুঝাচ্ছে নাকি? এই রাত্রে বেলা এই জন্য সাফা অথবা মারওয়া থরথর করিয়া কাঁপছিল। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, বলে মকসুদ হয়ে গেল। তারপরে যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আসলো, জামানা আসার পরে তখন বলে হুজুর আমরা কি তওয়াফ করুম? প্রশ্ন করছে, আমরা কি তওয়াফ করুম? এরা মনে হচ্ছে মূর্তিদের ভিতরে আছে। বুঝাচ্ছি নাকি? দিনের ওই বলছি না, তোমরা তওয়াফ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলিয়ে দিছে, তওয়াফ করছে আবার। যাই হোক আমার ভাইয়েরা, লম্বা সরা ঘটনা। ওই রাত্রেবেলায় এই ঘটনা ঘটেছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসবে, পৃথিবীর মধ্যে আসবে। আল্লাহু আকবার। আব্দুল মুতালিব বলতেছে, আরে আল্লাহু আকবার, আমার নাতি বলে পৃথিবীর মধ্যে আসবে। আমি তখন আমার পুত্র পুত্রের কোনো কিছু দেখি না, পেট দেখি না, কোনো কিছু দেখি না, সন্তান হওয়ার কোনো আশঙ্কা আমি দেখি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। তখন কি করেছিল? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আসবে। আব্দুল মুতালিব খুশি আর খুশি। উপর দিকে চাইয়া দেখে জ্যোতির মতন কি জ্বলতেছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব আকাশের দিকে তাকাইলো। আকাশের দিকে তাকানোর পরে আল্লাহু আকবার আল্লাহ, আকাশ থেকে 2 থেকে 3 জন মেয়ে লোক হাজির হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিবি আমেনা প্রশ্ন করে, আল্লাহু আকবার আল্লাহ, আমার বলে পুত্র, আমার বলে সন্তান হবে, আমার তো কোনো কিছু লাগে না। মেয়ে লোকের সন্তান হইলে খাইতে পারে না, ঘুমাইতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না। তখন বলতেছে, থামো থামো, মানুষ এই সমস্ত কথা বলিও না। বলেন সুবহানাল্লাহ। বলে আমি বলি আর না বলি প্রকাশ হয়ে যাবে। আমার পেট যখন 9 মাস হবে, 8 মাস হবে, তখন মানুষে জানবে।
আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রাখো রাখো, তোমার পেট যেরকম আছে এরকমই থাকবে। বলেন সুবহানাল্লাহ। পেটটা বড় হবে না। আল্লাহু আকবার। আল্লাহ, দিনের নবী কষ্ট দিবি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ, আব্দুল মুতালিব, আল্লাহু আকবার। আল্লাহ কাবার কাছে বসে রয়েছে। কোন সময় খবর আগে আমার নাতি পৃথিবীর মধ্যে আসবে। ঘরের ভিতরে আল্লাহু আকবার একজন মেয়ে লোক শিউরের কাছে বসে রইল। বিবি আমেনার শিউরের কাছে বসলো। বসার পরে তখন বলতেছে, আপনারে তো আমি চিনি না। সুবহানাল্লাহ। আপনারে তো আমি চিনি না, আপনার পরিচয় কি? আপনার পরিচয় দেন। তখন বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে শাড়ি পরিধান করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের নবীর খেদমত করার জন্য আমারে পাঠাইছে। আমি হইলাম বিবি হাওয়া। বলেন সুবহানাল্লাহ। বিবি হাওয়া পরিচয় দিয়া দিলেন। দ্বিতীয় ব্যক্তি জিজ্ঞাসা করলো, আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হইল, আমি হইলাম হযরত ঈসা আলাইহিস সালামের মা। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের মার নাম কি আপনারা সকলেই জানেন? সূরা খান, বিবি মারিয়াম। বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে শাড়ি পরিধান করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের নবীর খেদমত করার জন্য আমাদেরকে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। পরিচয় হয়ে গেল। 3 নম্বরে পরিচয়। 3 নম্বরে বলল যে, আপনার পরিচয় কি? আপনি পরিচয় দেন। 3 নম্বরে বলতেছেন, আমি হইলাম ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আমি বিবি আসিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে শাড়ি পরিধান করাইয়া দিনের নবীর খেদমত করার জন্য আমাকে এখানে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। বিবি আসিয়া যখন মৃত্যুবরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জিন্দা অবস্থায় তার জান্নাত দেখাইছে। বলেন সুবহানাল্লাহ। জিন্দা অবস্থায় তার জান্নাত দেখাইছে। আল্লাহু আকবার। আল্লাহ, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসবে, দুনিয়ার মধ্যে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার। আল্লাহ তখন কি করেছে? দিনের নবী পৃথিবীর মধ্যে আসতেছে, দুনিয়ার মধ্যে আসতেছে। ওই রাত্রে বেলা 30 পারা কোরআন প্রথম আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে। বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআন ওই রাত্রে বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নাযিল করে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসবে। আসার পরে তখন খবর হয়ে গেল, এক পশু আরেক পশুরে কয়, সুবহানাল্লাহ। এক পশু আরেক পশুরে কয়, আজকে দিনের নবী আসতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পশু পাখি আলাপ করে, পশু পাখি আলাপ করতেছে, দিনের নবী পৃথিবীর মধ্যে আসতেছে। আল্লাহু আকবার। দেশের মা আমেনার পেটে নবী জন্মিলেন। আরবেরই মর প্রান্তে রহমতেরই ঢেউ খেলেন। চাচা হয়ে আবু জাহেল ভাতিজাকে চিনলেন না। দুজাহানের বাদশাহ নবী আবু জাহেল চিনলেন না। দুজাহানের বাদশাহ নবী আবু জাহেল ছিলেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব পৃথিবীর মধ্যে আসবে, দুনিয়ার মধ্যে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ
সুবহানাল্লাহ, ঘরটা আলোকিত হয়ে গেছে, আলো নাই, বর্ষা নাই, কোনো কিছু নাই। আব্দুল মুত্তালিব ভয় পেয়ে গেল, আহারে ঘরের ভিতরে তো কোনো আলো দিলাম না, আলো নাই, আলো কোথায় হইতে আসলো? বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আসবে, দুনিয়ার মধ্যে আসবে। আল্লাহু ওই রাইতে বেলা, দিনের বেলা আমার দিনের বেলা আসবে, রাত্রে বলে আমার রাতের বেলা আসবে। দুইজনে ঝগড়া লাগছে, বলে না আমার রাত্রে বেলা আসবে, দিনে করে আমার দিনের বেলা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করছে, বলে রাত্রে বেলাও আসবে না, দিনের বেলাও আসবে না। বলেন সুবহানাল্লাহ। রাত্রেও আসবে না, দিনেও আসবে না। রাত্রেও খুশি থাকবে, দিনেও খুশি থাকবে। 9 রাত 9 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের নবীরে পৃথিবীর মধ্যে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসতে বললেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক হিসাবে পৃথিবীর মধ্যে আসছেন। ইন্নামা বুইস্তু লিয়াতাম্মিমা মাকারিমাল আখলাক, ইন্নামা বুইস্তু লিয়াতাম্মিমা মাকারিমাল আখলাক, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। শিক্ষক হিসাবে পৃথিবীর মধ্যে দিনের নবী আসছে। যদি মুসলমানি করায় তাহলে ওই ব্যক্তি উস্তাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফতনার কাজটা ফয়সালা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা যে পৃথিবীর মধ্যে আসি, উলঙ্গ হয়ে আসি না? উলঙ্গ হয়ে আসি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর মধ্যে আসে, দুনিয়ার মধ্যে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ তরক করে না, ফরজটা ডাকিয়া তারপরে পৃথিবীর মধ্যে আসছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আসছে। আল্লাহু আকবার। আল্লাহর সম্মান হিসাবে পৃথিবীর মধ্যে আসছে। বলেন সুবহানাল্লাহ। শিশু নবী জন্মের পরে কিসের নামাজ পড়িলে সদাই পরে দিনের নবী উম্মত বলে কান্দিলেন। সদাই পরে দিনের নবী উম্মত বলে কান্দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আসলেন, তশরিফ আনলেন। আনার পরে কথা বলে না, হাউ বলে না, হু বলে না। অন্য অন্য সন্তানরা পৃথিবীর মধ্যে আসে, আউ 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 শব্দ কয়, হাওয়া হাওয়া শব্দ কয়, আউ শব্দ কয়। হযরতে আমেনা বলতেছে, আহারে আমার সন্তান কি বুবা হইল নাকি? আমার সন্তান কি বুবা হইল? আমার সন্তান আউ কিছুই বলে না। আমার ভাইয়েরা, লক্ষ্য করিয়া শুনেন, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিনের নবীর নাম শুনিয়া দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফ পড়া না করে কবিরা গুনাহ হবে। কবিরা গুনাহ কি গুনাহ? কবিরা গুনাহ। একটা গুনাহ কবিরা করলে ৭,০০০ বছর জাহান্নাম বলে নাউজুবিল্লাহ। তিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের মধ্যে জুরে জুরে বললেন আমিন। খুতবার সময় 3 বার বললেন আমিন। কে লেগে বললেন 3 বার? সাহাবারা প্রশ্ন করছে, হুজুর আপনি তো কোনদিন জুরে জুরে আমিন বলেন নাই, আজকে 3 বার আমিন বললেন কেন? বলে 3 বার এই জন্য বলছি, যারা রমজান মাস পাইয়া গুনাহ মাফ করলো না, আল্লাহ কইছে ওরা ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। আর 2 নম্বরে বৃদ্ধা মাতা পিতা পাইয়া জান্নাত কামাই করলো না, ওরা ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে বললো, বলে 3 নম্বরে যারা আমার নাম শুনিয়া, কার নাম? দিনের নবীর নাম। কার নাম? দিনের নবীর নাম শুনিয়া যারা দরুদ শরীফ পড়লো না, ওরাও ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। যেন আমরা কি করবো?
দিনের নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে আমরা দুরূদ শরীফ পাঠ করব। খেয়াল থাকবো তো? নবীর নাম শোনার সঙ্গে সঙ্গেই আমরা দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহু আকবার। যাই হোক আমার ভাইয়েরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসলেন, উম্মতের জন্য কান্নাকাটি করছে। কার জন্য কাঁদছে? শিশু পৃথিবীর মধ্যে আইসাই সাদার মধ্যে পড়িলেই উম্মতের মধ্যে বলছে হায় উম্মতি বলিয়া কান্নাকাটি করছে। আর আমরা পৃথিবীর মধ্যে আসিয়া আমরা কি করছি? আও 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 কান্নাকাটি করছি। ঠিক না ভাই? ঠিক ভাই? আল্লাহু আকবার। এজন্য সন্তান পৃথিবীর মধ্যে আসলে আকিকা দিতে হয়। কি দিতে হয়? আকিকা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 দিন পরেই আকিকা দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মাতা পিতার কর্তব্য হইল সন্তানের ভালো ভালো নাম রাখা। ভালো ভালো কি নাম রাখা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সুন্দর সুন্দর নাম রাখবেন। সাহাবাদের লগে মিলাইয়া নাম রাখবেন। আল্লাহর সঙ্গে নাম মিলাইয়া নাম রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নাম মিলাইয়া নাম রাখবেন। নামের গুণে জান্নাতে যাইব। বলেন সুবহানাল্লাহ। নামের গুণেও জান্নাতে যাইব। এই জন্য মাতা পিতার কর্তব্য হইল কি কি সুন্দর সুন্দর ভালো ভালো নাম রাখা। বুঝা আসছে নাকি? তাইলে আমরা কি করব? ভালো ভালো নাম সন্তানের রাখবো। যাই হোক আমার ভাইয়েরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মধ্যে আসলো, আসার পরে তখন আল্লাহ আব্দুল মুতালিব বলে আমার বলে নাতি হইছে। সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব বলে আমার বলে নাতি হইছে। কুলের মধ্যে নিয়া বলে করে দেও, আমার কুলের মধ্যে দেও। কুলের মধ্যে লইয়া কাবা ঘরের মধ্যে গিয়ে বলতেছে কাবা, ও কাবা, ও কাবার মালিক, আল্লাহু আকবার, আল্লাহ, আমার নাতি এতিম, আমার নাতির বাবা নাই, খাবারে খাবা দেখ আমার নাতিকে তুই সুবর্দ করিয়া রাখিস। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলৌকিক ঘটনা ঘটছে সেই রাত্রে বেলা। ওই রাত্রে মনে হয় অলৌকিক ঘটনা ঘটছে। দিনের নবী, আমরা নবীর জন্য কিন্তু কান্নাকাটি করি না। আল্লাহু আকবার। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার জীবনটা কাটাই 27 বছর কাটাইছে যুদ্ধের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। 27 বছর কাটাইছে যুদ্ধের মধ্যে। কিন্তু আমরা যুদ্ধের কথা কইলি আমরা এই দুনিয়াতে আর নাই। আকিমুদ্দিন, আকিমুসসালাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আকিমুদ্দিন আর আকিমুসসালাহ বলছে দিন কায়েম করো, নামাজ আদায় করো। বুঝলেন নাকি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালাই নাই? যেরকম রাষ্ট্র চালাই নাই, রাষ্ট্রপতি হয় নাই, প্রধানমন্ত্রী হয় নাই, হয়েছে। দিনের নবী প্রধানমন্ত্রী হয়েছে। যাই হোক আমার ভাইয়েরা, লক্ষ্য করিয়া শোনেন, আল্লাহর হাবিব পৃথিবীর মধ্যে আসলো, আসিয়া উম্মতের জন্য কান্নাকাটি করলো। এখন পর্যন্ত মদিনার মধ্যে শুয়া শুয়া উম্মতি উম্মতি বলিয়া কাঁদে। ঠিক না বেঠি? রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি